নমস্কার। আজ একটি কেস নিয়ে আলোচনা করব, গলব্লাডার স্টোনের কেস। পেশেন্টটি আমাকে দেখাতে আসেন প্রথম 27 অক্টোবর 2024। বিশেষ কতগুলো সমস্যা নেই, প্রচুর পরিমাণে গ্যাস হতো, পেট পেশেন্টটির ফেঁপে থাকতো ঢেকুরুক্ত খাওয়ার পর, এবং পেশেন্টটির একটা হিস্ট্রি ছিল অনিয়ম। সকালবেলায় না খেয়ে উনি উনার কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দিতেন। কোনো রকম কিছু খাওয়া তার পেটে পড়তো না। এবং সবচেয়ে আরেকটি বড় ব্যাপার হলো, যদি কাজের প্রেশার থাকতো বাড়ি আসতে উনি পারতেন না। দোকানের ওই পরোটা খেয়ে উনি বাড়ি আসতেন। 1:30 2 কি 2:30টার সময় উনি দুপুরে খাবার খেতেন। এভাবে কয়েক বছর উনার অনিয়ম রান করে। এইবার এই অনিয়মের কারণে উনাকে আমি প্রথমে নাক্সভাম 30 পটেন্সি প্রয়োগ করি। নাক্সভাম প্রয়োগ করার পর আমি ওনাকে কতগুলো পরীক্ষা করতে দিই। নভেম্বর মাসের 23 তারিখে উনি ইএসজি রিপোর্ট নিয়ে আমার কাছে আসেন এবং ব্লাড পরীক্ষাগুলো নিয়ে উনি আমার কাছে আসেন। সমস্ত রকম রিপোর্ট নর্মাল ছিল। তার মধ্যে যে সমস্যাটা হয়েছিল সেটা হলো উনার সেকেন্ড গ্রেড ফ্যাটি লিভার এবং গলব্লাডার স্টোন। গলব্লাডার স্টোনের সাইজ ছিল 18 mm। উনি আগের যে রেমেডি ছিল নাক্সভমিকা 30, সেটা খেয়ে একটু রিলিভে ছিলেন, কিন্তু আবার সিমটম রিপেয়ার করে প্রায় 20 থেকে 25 দিন পরে। এই গ্যাসের সমস্যা, পেট ফেঁপে থাকা, প্রায়শই পাতলা পায়খানা হওয়া, মাথা টলা ঘোরা ঘোরা ভাব, এই যে সিমটমগুলো বিকেলের দিক থেকে বেশি মাত্রায় উনি অনুভব করতেন। এবং আরো সিমটম নিয়ে আমি লাইকোপোডিয়াম 30 পটেন্সি প্রেসক্রিপশন করি। মেন সিমটম ছিল আফটারনুন অ্যাগ্রাভেশন। লাইকোপোডিয়াম ক্লাভেটাম 30 আমি প্রেসক্রিপশন করি, তার সঙ্গে বারবারিস ভালগারিস মাদার টিংচারও প্রেসক্রিপশন করি। লাইকোপোডিয়াম ক্লাভেটাম 30 নেওয়ার পর উনি খুব ভালো ফিল করছিলেন এবং খুবই ভালো রেজাল্ট ছিল। তার সঙ্গে বারবারিস ভালগারিসও চলে, দিনে 2 বার, হাফ কাপ জলে 15 ফোঁটা করে, সকালে খাওয়ার আগে, রাতে খাওয়ার আগে। এই ডোজে আমি ওনাকে বারবারিস ভালগারিস দিয়েছিলাম। উনি খুব সুস্থ হয়ে গিয়েছেন এবং খুব ভালো আছেন। আগের মতো গ্যাস অম্বলে মাথা ঘোরা টলাও নেই, এবং পেট ফুলে থাকা ফেঁপে থাকা ভাবটাও কিন্তু অনেকটা রিলিফ হয়ে গেছে। 2 মাস পরে আমি ওনাকে বললাম, আপনি আল্ট্রাসোনোগ্রাফি করান, দেখছি রেজাল্টটা কেমন, মানে পাথরটা বেশ বড়, ট্রিটমেন্টে কেমন রেজাল্ট হচ্ছে। যদি রেসপন্স খুব ভালো হয় আমি ট্রিটমেন্ট আরো কন্টিনিউ করব। 2 মাস পর দেখুন আমি ওনারা ইউএসজি করে এসেছে। ইউএসজি রিপোর্ট আপনাদের স্ক্রিনের সামনে তুলে ধরছি। দেখুন গলব্লাডার স্টোনের সাইজ কিন্তু ছোট হয়ে গেছে, 18 mm থেকে প্রায় 12 mm কিন্তু চলে এসছে 2 মাস ট্রিটমেন্টের মধ্যেই। এবং ট্রিটমেন্ট আমি কন্টিনিউ করলাম। সামনে এই কেসটার ফলো আপ আপনাদের সামনে তুলে ধরব।